গরমকালে বিশেষত ত্বকের কোন কোন সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাই? গরমে যেটা হয় যে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সিক্রেশন হয়, যেটাকে আমরা নর্মালি ঘাম বলে থাকি। সো ঘামের এই সমস্যার জন্য আমাদের সবচেয়ে কমন যে প্রবলেমটা স্কিনে দেখা যায় সেটা হচ্ছে ঘামাচি। ঘামাচির পাশাপাশি যাদের হচ্ছে ব্রণ থাকে, দেখা যায় যে ব্রণের সমস্যাটা বাড়ে, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দেয়, এবং দেখা যায় যে স্কিনের যেই এরিয়াগুলো খুব কাভার থাকে সেগুলোতে ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ছুলি বা দাঁত বলে থাকি, এই প্রবলেমগুলো খুব বেশি দেখা দেয়। এছাড়াও দেখা যায় যে আমাদের স্কাল্পে বা আমাদের হেয়ারের মধ্যে ড্যান্ড্রাফ, তারপর হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস বা যাদের সোরিয়াসিস জাতীয় যে স্কিন ডিজিজগুলো আছে সেগুলি গরমকালে বেড়ে যায়। একনি এই সমস্যাটি আমরা গরমকালে অনেক বেশি দেখতে পাই, সেক্ষেত্রে আসলে এই বিষয়টি কি এবং কেন হচ্ছে এমন? একনি ইউজুয়ালি সেবাসিয়াস গ্ল্যান্ডের যে অতিরিক্ত সিক্রেশনের জন্য হয়। তো সেবাসিয়াস গ্ল্যান্ডের যখন সিক্রেশনটা হয় সেটা দেখা যায় যে গরমের প্রাদুর্ভাবে অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, যার জন্য এটার যে ওপেনিংটা আছে ওপেনিংটা ব্লক হয়ে যায়, যেটা গরমে আরও বেশি হয়। সো যাদের একনির টেন্ডেন্সি আছে দেখা যায় যে তাদের শীতকালে একনিটা একটু কমে যায়, বাট গরম আসলে দেখা যায় যে একনিটা আরও বেড়ে যায়। সো যাদের মাইল্ড একনি থাকে তাদের গরমে দেখা যায় যে সেটা সিভিয়ার হয়ে যায়, বা যাদের কোমেডোনাল একনি থাকে সেটা গরমকালে সিস্টিক একনি ধারণ করে। সো সেক্ষেত্রে গরমকালে তারা কিছু নিয়ম ফলো করতে পারে, প্রিভেন্টিভ কিছু মেজার্স ফলো করতে পারে। যেমন গরমকালে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে। এবং যাদের ব্রণ আছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে খুব ফ্রিকুয়েন্টলি ফেস ওয়াশ করার। তো এতে যেটা হয় যে মুখের যে প্রোটেক্টিভ লেয়ার আছে, যেই লেয়ারটা আমাদের ফেসকে বাইরের ব্যাকটেরিয়া থেকে বা জার্ম থেকে প্রোটেক্ট করে, সেই লেয়ারটা থাকে না। সো এই টেন্ডেন্সিটা তাদের অ্যাভয়েড করতে হবে। খুব বেশি হলে 3 বার ফেস ওয়াশ করতে পারে। এছাড়া সানস্ক্রিন ব্যবহার করবে অবশ্যই, এবং সেটা হচ্ছে বাইরে যাওয়ার বা রান্নাঘরে যাওয়ার 30 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই জিনিসগুলোর পাশাপাশি গরমকালে যাদের ব্রণ আছে তাদের অবশ্যই ওয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে একনি যাদের আছে তাদের প্রিভেন্টিভ মেজার। চিকিৎসকের পরামর্শ ছাড়াই কি এই ধরনের ক্রিম ব্যবহার করতে পারবে, নাকি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটি করতে হবে? যাদের স্কিনে প্রবলেম আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই প্রোডাক্টগুলি ব্যবহার করা উচিত। এছাড়া স্কিন কেয়ার রুটিনও ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। যাদের আসলে এই যে একনি সমস্যাটি অনেক বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যাদের ক্ষেত্রে একনি সমস্যা খুব বেশি, যেটাকে আমরা বলে থাকি সিভিয়ার একনি, সিভিয়ার একনির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিসিন আমরা দিয়ে থাকি, যেমন আইসোট্রিটিনন জাতীয় বিভিন্ন ধরনের ওরাল মেডিকেশন দিয়ে থাকি। তবে এর আগে লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, প্রেগনেন্সি টেস্ট এগুলো একটু দেখে নিতে হয়। সো এগুলো যদি দেখা যায় যে নর্মাল আছে সেক্ষেত্রে আমরা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকি। সো আইসোট্রিটিনন হচ্ছে এমন একটি ওষুধ যেটা হচ্ছে নোডুলোসিস্টিক একনি যাদের থাকে বা যাদের সিভিয়ার একনি থাকে সেই একনিকে খুব সহজেই সারিয়ে তোলে। এবং এই মেডিকেশনের পাশাপাশি আমরা কিছু অ্যাডভান্স প্রসিডিউরও করে থাকি, যেহেতু এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট আছে। যেমন এই মেডিসিনটা খেলে দেখা যায় যে গায়ের রং একটু কালো হয়ে যায়, পেশেন্টের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, সেই সাথে কনস্টিপেশনের প্রবলেম হয়, এবং এটা একটা ইস্যু আছে যেটা খেলে 6 মান্থ কন্ট্রাসেপশন ব্যবহার করা লাগে। তো সেক্ষেত্রে পেশেন্ট যদি এই জিনিসগুলো এগ্রি না করে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউরে যাই, যেমন হচ্ছে CO2 লেজার করা যায়, মাইক্রো নিডলিং করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের ইনজেকশন আছে যেগুলো খুব তাড়াতাড়ি একনিটাকে সারিয়ে তোলে।